মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে সকাল সকাল স্টার্ট করতে পারিনি, কারণ হচ্ছে একটুখানি ঘুমের প্রবলেম হচ্ছিল আর কি, তাই জন্য একটু দেরিতে উঠেছি। যাই হোক, দীপঙ্করকে পাউরুটি আর কলা বাটার দিয়ে খেয়ে চলে গেল। আজকে সেভাবে কোনো ব্রেকফাস্ট বানাতে পারিনি, আমারও তাই রয়েছে। কেমন আছেন বন্ধুরা? যারা আমার ব্লগগুলো দেখেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক শেয়ার তো করবেনই। তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। তো চলো স্টার্ট করি আজকের ব্লগটা। এখান থেকে একটা জিনিস আপনাদের দেখাবো। দেখুন কত উচ্ছে পাতা, আমার বিশাল একটা উচ্ছে গাছ হয়েছিল, কিন্তু উচ্ছে তো হচ্ছেই না। হ্যাঁ, কি এরম ছোট ছোট কি জীবনে কোনো দিনে, দেখুন দাঁড়ান দেখাচ্ছি, এই যে ছোট্ট ছোট্ট হয়েছে আর গাছ ভর্তি ফুল হচ্ছে, কিছুই হচ্ছে না। আজকে ভাবলাম কেটে ফেলি, খারাপ হয়ে যাচ্ছে। তো পাতাগুলো নিয়ে আজকে কিছু একটা উচ্ছের চচ্চড়ি বানাবো। নিজের গাছ কেটে নিজেই বানাবো আজকে উচ্ছের চচ্চড়ি। তখন ডিমটা সেদ্ধ হচ্ছে না, ততক্ষণ দেখো দুটো সুটকেস নিয়ে বসলাম শাড়ির। এই শাড়িটা তোমাদের দেখাই, এত সুন্দর না? এখনো দেখো, মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে কিনেছিলাম। আমি একটু পাড় আর আঁচল ভালোবাসি, পুরোটা একদম নেভি ব্লু, আর আঁচলটা দেখবে ফাটাফাটি। এত দিন পরেও দেখছো কোয়ালিটি, দেখছো এত সুন্দর, এতদিন পরেও দারুণ আছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আঁচলটা দেখো, পুরো মিনেকারি কাজ। তুমি সকালবেলাতেও পরতে পারবে, রাত্রিরেও পরতে পারবে। 11 বছর পরেও জিনিসটা দারুণ আছে। এরকম আমি আরেকটাও আছে আমার, মেরুন রঙের, জানো, ভীষণ সুন্দর। আমার পাড়াচল শাড়ি ভীষণ ভালো লাগে। যাই হোক, এ দেখো সব খুলে এখানে রেখেছি। এই শাড়িটা পরবো ভাবছি, একজনের মানে হালদি কুমকুম আছে এখানে, বুঝতেই পারছো, হালদি কুমকুম। ভাবছি দেখি এই শাড়িটা পরে যাব। এরকম শাড়ি আমি ন্যাচারালি পরি না, কিন্তু এইটা না, আমি যখন ফ্ল্যাটে থাকতাম আর কি কলকাতায়, তখন একজন আমার উল্টো দিকে সে এইটা বানাতো আর কি হাতে, আর বানিয়ে আমাকে বলেছিল যে কোনো একটা নাও না গো। যাই হোক, বন্ধুত্ব রক্ষা পাশে আছে, বলো না। একটা নিতে বলছে, নেবো না। এটা বোধহয় আমি একবার পরেছিলাম, আমার মেয়ে একবার পরেছিল, ব্যাস আর পরা হয়নি। আর পুরো শাড়িটাই কিন্তু একই, কিছু ভেতরে নেই। আর এই একটা করে স্টোনের কাজ, কেমন লাগছে? স্টোনের কাজগুলো খারাপ নয় বলো? আমি পছন্দ করে এইটাই নিয়েছিলাম। ফার্স্ট করে চলে এলাম এইগুলো ছাড়াছুড়ি করতে। ছাড়াছুড়ি কমপ্লিট। একটা জিনিস দেখাচ্ছি, এই ফটোটা দেখে না আমার ভীষণ মন খারাপ হয়ে গেল সত্যি। তখন একসাথে দুজনে কি সুন্দর বন্ধুর মতো থাকতাম। আজ আমার মেয়ে কত দূরে চাকরি করে। চলুন, বাবা মার ফটো রেখেছি, সেটাও আমি পরিষ্কার করে নিলাম। আমাদের একবার বিবাহ বার্ষিকীতে আমার মেয়ে তুলে দিয়েছিল, সেই ফটোটাও আমি ভালো করে ছেড়ে ছুঁড়ে সব পরিষ্কার করে নিলাম। এখানে পরার সেরম জায়গাও নেই। যাই হোক, এই শাড়িটা আমার বড় প্রিয়, তোমাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা। এটাও আমার জায়ের এক বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম, তখনই দাম ছিল 2500। শাড়িটা এত সুন্দর, দেখো আঁচলটা হচ্ছে এই কালারের, এই রকম, আর পুরো বডিটা হচ্ছে অবশ্যই উল্টো দিক করে আছে, এই যে পুরো বডিটা এরকম, কি সুন্দর লাগছে না? আর পাড়ে একটুখানি এরকম হালকা একটা জরির সুতো দিয়ে মিনেকারি করা আছে। দেখি এই শাড়িটা পরে যাব, তো তার সাথে ভাবছি এই সেটটা পরে যাব, কেমন লাগবে তোমরা জানিও। এই যে, অথবা এইটা, দেখি কোনটা ঠিক মতো অ্যাপ্রোপ্রিয়েট লাগে আর কি। ভালো লাগছে এগুলো দেখে, খুব কষ্ট হয়। কত দূরে পড়ে আছি নিজের বাড়ি ছেড়ে। আমরা নিজের বাড়িতে এই রকম ড্রয়িং রুমেতে আমরা মামে এই ফটোটা তুলেছিলাম।
এটা বাবা মার ফটো, এটাও আমার ড্রয়িং রুমে। তো ভীষণ মনটা কাঁদে, কিন্তু করার নেই, কবে বাড়ি ফিরবো কলকাতায় জানি না। বসিয়ে দিলাম উচ্ছে পাতার চচ্চড়ি, সব কিছু দিয়েছি দেখো, ছোট ছোট করে আলু কেটেছি, বেগুন কেটেছি, এতে একটু রসুন দিয়েছি, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে আর বড়ি ভেজে রেখেছি। ওই উচ্ছে পাতার চচ্চড়ি বানিয়ে নেবো আর কি, তরকারি চচ্চড়ি যাই বলো আর কি। দেখো আমাদের উচ্ছে চচ্চড়ি, উচ্ছে পাতার চচ্চড়ি হয়ে গেছে। ডিমের ডালনা, রায়তা, দই থাকেই, এই অল্প রান্না আজকে। কাজ টাজ করে এবার চান টান হয়ে গেল, চান টান হয়ে একটুখানি চুলটা আঁচড়ে নিলাম। চলুন অন্য কাজে বেরোতে হবে। ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। গরম গরম রুটি, ফুলকপি আলুর চচ্চড়ি, ধনেপাতা দিয়ে, গাজরের হালুয়া, আর এই দেখো স্যালাড। এই হচ্ছে আজকে আমার ডিনার। তো গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।